قال إني أعلم ما لا تعلمون আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আমাদের জ্ঞান সীমাবদ্ধ, আল্লাহর জ্ঞানের কোনো সীমা সংখ্যা নেই। সুবহানাল্লাহ বলেন। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে বড় বড় কিছু মুহূর্ত সময় আসছে, রাজত্ব হাতছাড়া হয়েছে, বিপদগামী হয়েছে। কেন? তার কারণ কি? কি বা তার জীবনের ত্রুটি ছিল? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 1000 স্ত্রী ছিল। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? 1000 স্ত্রী। সুলাইমান আলাইহিস সালামের চিন্তা চেতনা, আমি একজন দেশের শাসক, আমি একজন দেশের প্রেসিডেন্ট, আমার তো অনেক সৈন্য সেনার প্রয়োজন হয় বা সৈন্য সেনা আছে, এরা তো অনেক সময় কাজে ফাঁকি দেয়, কাজ করতে চায় না। অতএব আমার 1000 স্ত্রী আছে, এই 1000 স্ত্রীর কাছে আজকে রাত্রে আমি যাব, প্রত্যেকের কাছে যাব, আর এই 1000 জনের পেট থেকে 1000টা সন্তান হবে, আর সবগুলো আমার সেনাবাহিনী হিসাবে কাজ করবে। কিন্তু দুঃখের বিষয় হলো ইনশাআল্লাহ এই কথাটা বলতে তিনি ভুলে গিয়েছে। কি করছেন? ইনশাআল্লাহ বলে নাই, নিজের উপরে ইস্তেকামত নিয়ে আসছেন। আমি বিবিদের কাছে যাব, বিবিদের পেটে সন্তান আসবে। নিজের কাজটাকে প্রাধান্য দিয়েছেন, ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন। এতটুকু মাত্র ত্রুটি। এই 1000 স্ত্রীর গর্ভে সন্তান একটারও পেটে আসে নাই, তবে একটার সন্তান পেটে আসছে, কিন্তু সেইটাও আবার হাত নাই, কান নাই, চোখ নাই, মুখ নাই, শুধু গোস্ত, মানুষের দেহের মতো একটা গোস্ত ডেলিভারি করছে। কি করছে? 1000 জনের পেটে বাচ্চা আসবে তো দূরের কথা, কারো পেটে আসেনি, তবে একজনের পেটে বাচ্চা আসছে, কিন্তু মানুষের সুরত না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বুঝতে আর বাকি নাই, আল্লাহ পাক এই জন্য বলেন দিলে দিলে অহংকারী হইও না, আল্লাহকে বাদ দিয়া তুমি নিজেকে গর্ববোধ করিও না, নিজে নিজে মাতবরি করিও না। আল্লাহ নিজেই বলেছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এ বান্দা আমি যা জানি তোমরা তা জানো না। এতটুকু ভুললে মুসলমান, এই ভুলের কারণে শুরু হয়ে গেল জীবনের পরীক্ষা। কেমন পরীক্ষা শুরু হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'as-সাবিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে হু লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ইফহামুর রিজালিন।